৩রা মার্চ সন্ধ্যায় সল্টলেক লাবণী এস্টেটের আবাসনে অনুষ্ঠিত হলো হোলি উপলক্ষে এক বিরাট কালচারাল প্রোগ্রাম। বিধাননগর পৌর নিগমের ৪০ নম্বর ওয়ার্ডের পৌরমাতা তুলসী সিনহা রয়ের উদ্যোগে প্রতি বৎসরের মতো এবছরও এই অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা আবির চট্টোপাধ্যায় মহাশয়, উপস্থিত ছিলেন গায়ক শাকনিক সেন মহাশয় সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। অনুষ্ঠান দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষ। আমি প্রথমেই ম্যাডামকে ধন্যবাদ জানাবো আমার নিমন্ত্রণে এখানে আসা, যেটা আমি বললাম সল্টলেক একাডেমি আমার নিজের জায়গা, আমার এখানেই জন্ম বড় হওয়া স্কুল, কাজেই এখানে ফেরত আসার অনেকটা আমার কাছে স্মৃতিমন্থনের মতো। আর আজকে তো বিশেষ দিন, এবং আজকে সেই বিশেষ দিনে তোমরা যারা এখানে ক্যামেরার পিছনে আছো এবং ক্যামেরার মাধ্যমে যারা হয়তো দেখবেন আমাকে, প্রত্যেককে আমার তরফ থেকে অনেক রঙিন শুভেচ্ছা। যেটা আমি স্টেজেও বললাম, আমি মজা করে বলি যে আমার থেকে বেটার উইশ তো কেউ করতে পারবে না, আবির মাখানো শুভেচ্ছা করতে। আমরাও যখন ছোটো ছিলাম তখন হয়তো বুঝতাম না, তাও বলতে হয় যে এই সময়ে একটু হয়তো নিয়ম ভাঙারও একটা প্রবণতা থাকে। কিন্তু আমার মনে হয় যে আনন্দ ভাগ করে নিলেই বাড়ে, কাজেই আমার আনন্দ অন্যের দুঃখ সেটার আনন্দ হয়। এটা আমি তাদেরকে বলতে চাই যারা একটু হয়তো ছোটো, তারা হয়তো এখনো, আমরাও ছোটোবেলায় ভাবতাম যে এত কেন জ্ঞান দিচ্ছি, কিন্তু সেটার উপর দেখুন, প্রত্যেক বছর আমরা লাবণী আবাসনের ভেতরে গোটা ওয়ার্ডের বসন্ত উৎসবের অনুষ্ঠানটা এখানে করে থাকি। বিভিন্ন সময় এখানে ইমনও গেয়ে গেছেন, এখানে মনোময় ভট্টাচার্য, অনেক বিখ্যাত বিখ্যাত আর্টিস্ট এখানে গেয়ে গেছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমরা খুব সুন্দরভাবে আয়োজন করেছি যাতে এলাকার মানুষকে আমরা আজকের এই হোলির দিনে আনন্দ দিতে পারি। এবং আমাদের যেটা কথা রয়েছে যে হোলি খেলছি আমরা বঙ্গে, বাংলার মহিলারা আমাদের সঙ্গে রয়েছে। তো আমরা সেটাকে পাথেয় করে, মুখ্যমন্ত্রীর সেই কথাকে পাথেয় করে প্রত্যেক বছরই করি, এবছরও করছি। এবং এই আমাদের বিধায়ক মন্ত্রীও এখানে উপস্থিত হবেন, তিনিও তার বার্তা দেবেন। আমরা এই মঞ্চ থেকে মানুষের কাছে সম্প্রীতির বার্তা দেব, এই মানুষের কাছে আমাদের যে উন্নয়নের জোয়ার বিগত 15 বছর ধরে এই অঞ্চলে হয়েছে তার বার্তা দেব। এবং তার সাথে সাথে আমরা যে আমাদের উন্নয়নগুলো হয়েছে, সরকারি প্রকল্পগুলো হয়েছে, তার কথাও মানুষকে বলবো গান বাজনার মাধ্যমে।